তুমি বেটা ছেলে বেটি ছেলের বিয়ে হয়, যেদিন বেটিটা শ্বশুর বাড়ি যাবে সেদিন খুব কান্দে। কান্দে কি কান্দে না? কেনে কান্দে জানে? কেনে কান্দে জানে? ওরে সুবহানাল্লাহ, এই জন্য কান্দে আল্লাহ রে আমি বাপের বাড়িতে 15 বছর 20 বছর থাকলাম, এখন এই বাপের বাড়ি থেকে অন্য বাড়ি আমি চলে যাই, আমার সাথে আমার বাপ যাবে না, মা যাবে না, বোন যাবে না, ভাই যাবে না। আজ আমার শ্বশুর বাড়িতে আব্বা বদলে গেল, শাশুড়ি আমার বদলে গেল, এখানে বোনের বদলাতে নন পেয়ে নিলাম, ভাইয়ের বদলাতে ওখানে স্বামী পেয়ে নিলাম, ওখানকার বাড়ি বদলে গেল, খানা বদলে গেল, পানি বদলে গেল, কেমন করে আমি ওখানে থাকবো, কেমন করে আমার জীবন যাপন হবে, এই সব মনে হয় এই জন্য কান্দে। কিন্তু ওই বহিনও জানে, ওই বেটিও জানে আমি যে শ্বশুর বাড়িতে যাব, আমি যে শ্বশুর বাড়িতে যাব, হয়তো দুদিন পর ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে, তিন দিন পর বাপের সাথে দেখা হয়ে যাবে, 5 দিন পর নানার সাথে দেখা হবে, হবে কি হবে না? ইয়া বলা জানা সত্য, ওরে সুবহানাল্লাহ, বেটি ছেলেটা কান্দে। কিন্তু একটা কথা জেনে রাখেন ভাই রে, যেদিন আমি আপনি মরে যাব, সেদিন খাবল মাটি দিয়ে ভাইকে বলবেন, দেখেন কবি বলে দিন খাবল করে ভাই মাটি দিবে, বেটা মাটি দিবে, ভাতিজা মাটি দিবে, বোন মাটি দিবে, নানা নানি মাটি দিবে, দিন খাবল করে মাটি দিবে। আর এক কথা বলবে, कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जानी, खबर तक आपकी तासीम कर दी, आगे आपके अमाल जाने। যেমন বাপ বেটির হাত কান্দরে কান্দতে কান্দতে ওই বিহার দিয়ে গাড়িতে চড়িয়ে দেয়, বহিন যেমন কান্দতে কান্দতে গাড়িতে চড়িয়ে দেয়, ভাই যেমন হাত কানিয়ে এসে গাড়িতে চড়িয়ে দেয়, আর বলে যা রে যা, যা রে বোন যা, যা রে বোন যা, তোর জীবনটা যেন সুখের হয়। ঠিক আল্লাহ রাসূল বলেছেন, দিন কবুল করে তোমার আত্মীয় স্বজন তোমাকে মাটি দিবে, আর শুধু একটা কথা মনে মনে বলবে, যা রে যা, যা রে যা, আর তোর সাথে দেখা হবে না রে, আর দেখা হবে না, যা রে যা যা, এই কবর পর্যন্ত আমি তোর সাথে থাকলাম, এই কবর পর্যন্ত আমি তোর সাথে হলাম, তুই জানিস আর তোর জীবনের আমল জানে। তাহলে বন্ধুরে, যে ভাইয়ের জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, যে বেটার জন্য আপনি সবকিছু করতে পারলেন, যে বেটির জন্য সবকিছু করতে পারলেন, সারা সংসারের জন্য আল্লাহর শরীয়ত অর্ডার করে সব করলেন, এবার কবর যেতে না যেতে সারা সংসার একদিকে হয়ে গেল, আর আমাকে আপনাকে একা কবরের ভিতরে ফেলে দিল। দেখি যাই না। আর একটা কিন্তু মজার হাদিস শুনে, আল্লাহ রাসূল বলেছেন, যেমনি আপনি মাটি দিয়ার কইরা বাড়ির দিকে হাঁটতে লাগবেন, তা আপনার হাঁটার যে পায়ের আওয়াজটা আছে, চপ্পল হোক জুতা হোক, ওই আওয়াজটা কবরে কিন্তু মায়েরটা শুনতে পাবে। যেমনই কবর থেকে 3 খাবল মাটিতে হাঁটতে লাগলেন, কবরটা কিন্তু কবরের ভিতরে মায়েরটা শুনতে পাবে। কেন শুনবে জানেন? কারণ কি শোনার জানে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মায়েরটাকে কবরে শোনাবেন। আল্লাহ তাকে বলবেন, বান্দারে, যে বেটার জন্য তুই আমাকে চিনতে পারিস রে বান্দা, যে বেটার জন্য সারা জীবন মদ পান করেছিস, যে বেটার জন্য পুরোজ বাদালে তুই কাম করেছিস, যে বেটার জন্য ঘর বাড়ি জমি জায়গা সব করেছিল আলী, আজ দেখ রে দেখ, তোকে মাটি দিয়ে তাড়াতাড়ি করে তারা বাড়িতে চলে গেল। যদি বিশ্বাস না হয়, দেখ দেখ তারা যে বাড়ি হাঁটছে যাইছে, তাদের পায়ের আওয়াজ খান্ডা তুই শুনতে পাস, দেখ তারা যখন চলে গেল তোকে ছেড়ে। বন্ধুরে আমার, তাহলে এবার যখন কবর রেখে দেওয়া হবে, আজকে আমরা মুসলমান, কবরকে দেখে আমাদের চোখে পানি ছড়ে না ভাই। এমন হয়েছে মানুষের দিল পাথর হয়ে গেছে, যখন মাটি দিতে যাচ্ছি তো দুনিয়ার গল্প খালি যদি দেখে লো যে হ্যাঁ হাঁটতে হাঁটতে মোটা মোটা মোচা লেগে গেছে, মা কই থেকে হরির ভুট্টা, আবে কোন ভুট্টা লাগালছে এগুলা? সোলেমানের ভুট্টা নাকি এটা? এই বদমাইশ কখন লক্ষ করে যে খাদ মেরেছে তা আল্লাহ জানে। কারে ধান খুব ভালো হয়, পাট যদি ভালো হয়, জ্যাক জ্যাক পাট তো 10 হাত লম্বা লম্বা হয়েছে রে, ওকে পুজ করব যে কোনটা থেকে বিছান লাইছিলি রে ভাই, মানে দুনিয়ার গল্প। কিন্তু রে আল্লাহ নবীর জামাই হযরত ওসমান গনি, যে ওসমানকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আল্লাহ নবীর জামাই ওসমান যখন কবরকে দেখতেন রে ভাই, কবরের ডরে, কবরের ভয়ে এমন কাঁদতেন, চোখের পানি ঝরে ঝরে সমস্ত গাড়ি ঘোড়া তার ভিজে যেত।
চোখের পানি ঝরে ঝরে কান্দে কান্দে চারি গলা বেজে যেত। সাহাবে কেরাম অন্যান্য সাহাবে কেরাম বলছেন ওগো উসমান কি ব্যাপার তুমি কবরকে দেখে এত কেন কান্দো, কবরকে দেখে এত কেন কান্দো? এবার উসমান গনি কি বলেছে দেখেন ভাই রে, আল্লাহ রাসূল বলেছেন মানুষের মরে যাওয়ার পর, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম মানুষকে রাখা হবে কবরে। আখিরাতের মধ্যে যত স্থান রয়েছে, যত জায়গা রয়েছে, সর্বপ্রথম মানুষের স্থান হবে কবর। নবী বলেছেন কবরে যখন মানুষকে রেখে দেওয়া হয়, তাকে কবরে তিনটা প্রশ্ন করা হয়। যে কবরের পরীক্ষাতে সওয়ালে পার হয়ে যাবে, সে আখিরাতের সব জায়গাতে পার হয়ে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে পার করতে পারবে না, আখিরাতের কোন জায়গাতে তারা পার করতে পারবে না। তাই নবী আমার দোয়া শেখালেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। আমার সাথে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। আপনি জালসা শুনে বাড়িতে যাবেন, পড়িতে পড়িতে যাবেন, মাঠে মাঠে কাজে চলে গেলেন, পড়িতে যাবেন, দান করছেন পড়বেন, আপনি কথা শিখেছেন পড়বেন, রান্না করছেন পড়বেন, বাড়িতে চলে গেছেন পড়বেন, করতে গেছেন পড়বেন, বসে আছেন পড়বেন, বাড়িতে আসছেন পড়বেন। যে কোনো পবিত্র হালাতে পড়তে পারেন, নামাজের ভিতর আপনি পড়তে পারেন, যে কোনো জায়গাতে আপনি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। আল্লাহ জি যেদিন আমি মারা যাব, যেদিন আমার মালাকুল মউত জান কবজ করবে, লোকজন যেদিন আমাকে কবরের ভিতরে রেখে দিবে, রব্বুল আমিন সেই দিন তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নিও। নারে তাকবীর। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, এসে জয়ে কা যাবে কা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, এসে জয়ে কা যাবে কা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছ বালা খানা, হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফেরে এলেন না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেনি বুঝিস না। সাদের ছেলে চলে যাবে আর তো ডাকবে না, পরাণের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আল্লাহর আদেশ হয়েছে আপনি গরু নিয়েছেন, তারপর আপনাকে বলবো। এইবারে মুসা নবী তখন বলছেন মালাকুল মউত ধরেন আমি গরু হাজির করে দিলাম, আমি আপনার সামনে গরু নিয়ে এসে দিলাম, তারপরে কি হবে? এইবারে তখন মুসা নবী মালাকুল মউত বলছেন মুসা নবী সেই গরুর উপরে আপনি হাত খান্ডাকে রেখে দেন, আপনি গরুর পিঠের উপরে হাত খান্ডাকে রেখে দেন, আর হাত খান্ডাকে রাখার পর দেখেন আপনার হাতের তলাতে কত রোয়া যাবে। একটা গরু নিয়েছে আর গরুটা নিয়েছে হাত খান্ডাকে রেখে দেন গরুটার উপরে, আর দিয়ে দেখেন হাতের তলাতে কত রোয়া যাচ্ছে। আপনারা বলেন তো মোটামুটি 25-30 ঘন্টা রোয়া যাবে নাকি ভাই? হ্যাঁ, গিনতি করতে পারা যাবে না, এত থাকবে নাকি? ওরে সুবহানাল্লাহ। দেখেন এইবারে তখন মুসা নবী বলছেন মালাকুল মউত আমি ধরো একটা গরু নিয়ে আসলাম, গরুর উপরে আমি হাতটাকে রাখলাম, আর হাতটাকে রাখার পর আমার হাতের তলাতে যত রোয়া দাবলো, এবার আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বলছেন মুসা আপনার হাতের তলাতে
যত রুয়া দাববে একটা 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 করে গিনতে করেন। এবার যখন গিনতে শেষ হয়ে গেল, যত রুয়া আপনার হাতের তলাতে দাববে অত দিন নয়, অত হপ্তা নয় রে, অত মাস নয়, আপনার হাতের তলাতে যত রুয়া দাববে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। আপনি মরতে চান না, আল্লাহর আদেশ আপনি একটা গরুর উপরে হাত রাখেন, আর হাত রাখার পর আপনার হাতের তলাতে যত রুয়া দাববে অত বছর দুনিয়াতে বাঁচবেন। এবার তো মুসানবী একটা কথা বলছেন, দেখেন এবার তার মুসানবী বলছেন মালাকুল মউত, আর কি একটা কথা তুমি আমাকে বলবে না? বলছে কি? বলছে মালাকুল মউত, গরুর উপরে আমি হাতটাকে রেখে দিলাম, আর হাতটাকে রেখে দেওয়ার পর আমার হাতের তলাতে যত রুয়া দাবলো অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম। বাঁচার পর ওই বয়সটা যখন আমার শেষ হয়ে যাবে তখন আমার সাথে কি হবে? এইবারে তখন মালাকুল মউত বলছেন মুসা, যত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন আপনার হাতের তলাতে যত রুয়া দাববে অত বছর আপনার বাঁচার পর ওই বয়সটা যখন শেষ হয়ে যাবে, ওই বয়সটা যখন খতম হয়ে যাবে, আমি মালাকুল মউত আপনার কাছে আসবো, আর আসার পর আমি আপনার জান খানা কবজ করে নিয়ে চলে যাব। এই কথাটা যেমন শোনা তখন মুসানবী বলছেন মালাকুল মউত, এতদিন বাঁচার পর যখন আমার মন থেকে রেহাই নাই, এতদিন বাঁচার পর যখন মন থেকে ছুটকারা নাই, এসো 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 তুমি আমার জানখানা এখনই কবজ করে নাও, কারণ এর জীবনের কোনো দরকার নাই। তাই কবি বলছেন, ও ভাই ঘুমায়ো না রে, নাম জপ মওলার, একে দিনে ঘুমাইবা তুমি কবরের মাঝার। ও ভাই ঘুমায়ো না রে, ও ভাই ঘুমায়ো না রে, নাম জপ মওলার, একে দিনে ঘুমাইবা তুমি জিন্দাগার লাগিয়া। ও ভাই ঘুমায়ো না রে, একে দিনে ঘুমাইবা তুমি কবরের মাঝার। ও ভাই ঘুমায়ো না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া, একে দিনে ঘুমাইবা তুমি, একে দিনে ঘুমাইবা তুমি জিন্দাগার লাগিয়া। ও ভাই ঘুমায়ো না রে, একে দিনে ঘুমাইবা তুমি জিন্দাগার লাগিয়া। ও ভাই ঘুমায়ো না রে। সারা জীবনের মতন একদিন ঘুমিয়ে যেতে হবে, মানে কবরে যেতে হবে, হবে না? হবে না? হবে না? এবার আপনারা বলবেন হাজী মাওলানা, যদি আমি মোটা মোটা করে ঘর বাড়ি তৈরি করে আসমানের উপরে চাঁদের উপরে ঘর পানির ভিতরে যদি করে থাকে বড় বড় মোটা মোটা করে 20 ইঞ্চি 50 ইঞ্চি মোটা করে, তাও কি মালাকুল মউত খুঁজে পেয়ে যাবে? একটা ঘটনা শুনুন তাহলে আপনারা। সুনহেরি কিরিন একটা বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছে যে ফিলিস্তিনের মাটিতে, ফিলিস্তিন জানছেন বাইতুল মুকাদ্দাস, সেখানে মসজিদ আকসা আছে, ওই ফিলিস্তিনের মাটিতে সুলাইমান নবী একদিন বসে আছেন, আর সুলাইমান নবীর পঞ্জরে ওর একটা গ্রামের মানুষ বসে আছে। এবারে একটা আজনবী অপরিচিত মানুষ হাঁটতে হাঁটতে সুলাইমান নবী বলছেন আসসালামু আলাইকুম। সুলাইমান নবী বলছেন ওয়া আলাইকুম আসসালাম। সালাম সালাম দিয়ে লোকটা আবার ওখান থেকে চলে গেলেন। তো পাঞ্জরে যে লোকটা বসেছিলেন সুলাইমান নবীর, ওই লোকটা তখন বলছেন যে সুলাইমান নবী, এই লোকটাকে সালাম দিয়ে চলে গেলেন, এটা তো কোনো গ্রামের মানুষ নেই, এলাকার মানুষ লাগে না, অন্য কোন জায়গার লোক লাগছে, কোনদিন জীবনে দেখিনি। কে লোকটা? যেমন কথাটা বলা, এবারে সুলাইমান নবী বলছেন, রে আল্লাহর বান্দা, এটা মানুষের রূপে মালাকুল মউত এসেছিলেন, এর নাম হলো আজরাইল ফেরেশতা। আরে এই মানুষের জান কবজ করে, রূহকে কবজ করে, এটাই তো হলো মালাকুল মউত।
যেমন ওই লোকটা শুনেছে যেটা মালাকুল মউত, ওর ভিতর ভিতরে ঘাবড়ে গেছে। এবার তখন সুলাইমান নবীকে বলছেন, সুলাইমান নবী আমি এখানে থাকবো না। বলছে কেন? বলছে চিনে গেল কখন এসে জান কবজ করে নিয়ে চলে যাবে। আপনি এক কাজ করেন, হাওয়া বাতাসকে বলেন, জিনেরাকে বলেন, মানে সুলাইমান নবীর তাবে হাওয়া ছিল, জিন ছিল, যা কইতো তাই শুনতো। তো ওরাকে বলেন যে আমাকে ভারতের মাটিতে, হিন্দুস্তানের মাটিতে পৌঁছিয়ে দেয়, আমি এই দেশ ছেড়ে চলে যাব। আপনারা বলেন তো দেশ ছেড়ে যেতে গেলে মদ বাঁচবে? মদ থেকে বাঁচতে পারবে ভাই? কেউ বাঁচতে পারবে না। সুলাইমান নবী বলছেন ঠিক আছে তখন তুমি থাকবে না, তো যাও, চলে এলে। ঠিক আধ ঘন্টা পর আবার মালাকুল মউত সুলাইমান নবীর পঞ্জরে চলে গেলেন দেখা করার জন্য। এইবারে মালাকুল মউত দেখছেন সুলাইমান নবী কিন্তু একাই বসে আছেন, ওই লোকটা কিন্তু নাই। এইবারে তখন মালাকুল মউত বলছেন, সুলাইমান নবী আধ ঘন্টা আগে যে আমি আপনার কাছে এসেছিলাম আর ওই লোকটাকে বসে থাকতে দেখলাম, লোকটা কই কোথায় চলে গেল? এইবারে তখন সুলাইমান নবী বলছেন, এই মালাকুল মউত তোমার ডরে, তোমার ভয়ে, মওতের ভয়ে, মওতের ডরে ওই লোকটা এই দেশ ছেড়ে ভারতের মাটিতে চলে গেল, হিন্দুস্তানের মাটিতে চলে গেল। এবারে তখন মালাকুল মউত বলছেন কি দেখেন, এবারে মালাকুল মউত বলছেন, এই সুলাইমান নবী আল্লাহ রাব্বুল আমিন দেখেন আসলে মওতের খবর রেখেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আমাকে আধ ঘন্টা আগে বললেন, হেই মালাকুল মউত ওই ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলাইমানের পঞ্জরে যে লোকটা বসে আছে ওর জীবনে আর আধ ঘন্টা মাত্র সময় আছে, ওই লোকটার তোমার জান কবজ করতে হবে। আর জান কবজ করতে হবে ফিলিস্তিনের মাটিতে নয়, ওই লোকটার জান কবজ করতে হবে হিন্দুস্তানের মাটিতে। আমি কিন্তু অবাক হয়ে গেলাম, আল্লাহ রে কেমন করে এটা সম্ভব হবে? 10-15 দিন 20 দিনের রাস্তা, আল্লাহ যে আধ ঘন্টা তার সময় মাত্র আছে, আর 10 দিন 15 দিন মাসের রাস্তা কেমন করে লোকটা হিন্দুস্তানের মাটি পৌঁছে যাবে? এবারে দেখেন আল্লাহ রাব্বুল আমিন মওতকে কেমন করে কি করেছেন। এবারে বলছেন সুলাইমান নবী ওই লোকটার আমি হিন্দুস্তানের মাটিতে জান কবজ করা পরা কাছে আমি দেখতে এসেছি যে আমি যার জানটা কবজ করে এলাম ওইটাই লোক কিংবা এটা আলাদা লোক। তাই আল্লাহ কোরআন বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল বলেন, আইনা মা তাকুন, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে যে কোনো জায়গায় তোমরা থাকো না কেন, আইনা মা তাকুন, সংসারে থাকো না কেন, আসমানের উপরে থাকো না কেন, চাঁদের উপরে থাকো না কেন, পাহাড়ের উপরে থাকো না কেন, ঘরের ভিতরে থাকো না কেন, যে কোনো জায়গায় তোমরা থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, তোমাদের কাছে পৌঁছবে না? পৌঁছবে না যে ভাই? মওতকে বাঁচিয়ে রাখতে পারা যাবে? সবকে একদিন মরতে হবে। আল্লাহর কোরআন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমান খুলে দেখবেন, আল্লাহ ছাড়া কেউ বাঁচবে না। এবারে তখন বলবেন, হাজী মাওলানা যে ফেরেশতা মালাকুল মউত জান কবজ করছে ও কি বাঁচবে না? ওকে মরতে হবে। তো বলবেন ওর জান কবজ ফের কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের যখন জান শেষ হয়ে গেল, এবারে তো আল্লাহ মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত আর কি কেউ আছে না? আল্লাহ এখন তুমি আছো আর আমি আছি। এবারে আল্লাহ মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত মানে তুমি এখন মরো, তুমি এখন মরো, তুমি এখন মরো, তোমাকে মরতে হবে। তখন মালাকুল মউত বলবেন, আল্লাহ জি এটা কেমন করে সম্ভব? আমি কেমন করে মরবো? নিজের জান কেমন করে কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত যেমন করে তুমি আমার অন্য অন্য বান্দা বান্দির জান কবজ করেছো, অন্য করে তুমি এখন মরো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মালাকুল মউত নিজের জান নিজে কবজ করবে। মালাকুল মউতের জান কবজ হবে, মালাকুল মউত বাঁচতে পারবে না। মালাকুল মউতকে মরতে হবে একদিন। মালাকুল মউত নিজের জীবনটাকে রাখতে পারবে না। তাহলে সোজা কথা বুঝে রাখেন, মউত একদিন আসবে, এটা হলো সত্য, এটা হলো সত্য। আর দুনিয়াতে যত রকম মাযহাবের মানুষ, ধর্মের মানুষ আছে, কেউ একটা লোক এটা কথা বলে না যে আমি মরবো না। শুনেছেন কোনোদিন?
শুনেছেন কোনদিন? সবাই বলবে রাম নাম সবসে হ্যায় সবসে হি গতি, সবাই বলছে, বলে না যে মত সবারই এটা রাস্তা, একদিন সবাইকে যেতে হবে। এবার আমি কিন্তু খুব শর্টে কথা বলছি। এবার একটা কথা শুনেন, মানুষ যখন মরবে তখন কি দোয়া পড়তে হবে যে ভাই জানেন? মা মরে গেল, দাদু মরে গেল, নানা মরে গেল, নানি মরে গেল, ছোট ছোট বাচ্চারা মরে গেল। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, যখন তোমরা মওতের খবর শুনবে, মওতের খবর পাবে, তখন এই দোয়াটা তোমরা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এতখানি না যদি পারেন তো কমসে কম এখানটা পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানটা তো পারবেন পড়তে, কিন্তু সুবহানাল্লাহ, মা খালার খাবারকে ফের আলাদা কুয়া। যদি খালি শুনে লে যে হ্যাঁ ওর কেউ মরেছে, লাখে ফোঁটা না থাকলে কোন দিক থেকে যে পাইছা লাখে লাখে চলে আসবে, সাই করবে, জমিনে গড়াগড়ি করবে, মাথার চুলগুলোকে ঝাঁকে দেবে আর মারবে আর বয়ান ধরে ধরে কাঁদবে, মাগে তুই আন্দাজা খাইতে চেয়েছিলে গে মা। ও যা দুনিয়াতে কহেছে সব বয়ান ধরে ধরে কানবে আর গাইবে। এগুলা না হারাম। আল্লাহ নবীর জামানাতে নবী একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, আর একটা মায়ের লোক কবরে বসে বসে কাঁদছে, ওর বেটা মারা গেছে, ছোট বেটা মারা গেছে, ময়াতে কাঁদছে। আল্লাহ রাসূল হেঁটে চলেছেন, ওর কান্দন দেখে তখন নবীজি বলছেন ওকে, রে আল্লাহর বান্দি কান্দিও না, যাও সবর করো, সবরের ফল আল্লাহ তোমাকে দেবে। ও মায়ের লোকটাকে তো চেনে না যে এটা হলো একটা নবী সাহেব। তখন কি বলছেন জানে? হ্যাঁ হ্যাঁ, তোমার তো কেউ মরলে তুমি ব্যথা ব্যথা করতে পারতে, তোমার তো কেউ মরেনি, তুমি রাস্তাতে হেঁটে যেতে চলে যাও। নবীজি কিছু বললেন না, হাঁটতে হাঁটতে নবী চলে গেলেন। পাঞ্জরে একজন মুসলমান ছিলেন, ও কিন্তু কথাটা শুনে নিলেন। এবার বলছেন, আল্লাহর বান্দি কি করলে তুমি? ভুল যে করে দিলে, ভুল করে দিলে। বলছে কেমন কথা? বলছে এত বড় কথা তুমি যাকে বলে দিয়েছো, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে, তুমি রাস্তাতে যাচ্ছো, যাও। লোকটাকে তুমি কি জানো? বলছে না। বলছে আল্লাহর বান্দি রে, এটা হলেন আমাদের রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এটাই তো আল্লাহর আখির নবী। তখন মাথাতে বাড়ি পড়েছে, বলছে এটাই আল্লাহর রাসূল। হ্যাঁ, এবার তখন দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবীর সামনে হাজির, নবীর বাড়ি দৌড়াতে লাগলেন। আরে আমার তো ভুল হয়ে গেছে, নবীজি আমাকে ভালো কথা বললেন, কিন্তু নবীকে কষ্ট দেওয়া কথা বলে দিয়েছি। দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবীর বাড়ি হাজির। এবার বলছে, নবী গো, আপনি আমাকে maaf করে দেন গো দয়ার নবী, আপনি আমাকে maaf করে দেন, না জানাতে আপনাকে উঁচা করে কথা বলে দিয়েছি। এবার নবী আমার বললেন, আল্লাহর বান্দিরা, যখন তোমার বাড়িতে বিপদ আসবে, যখন তোমার বাড়িতে মুসিবত আসবে, তোমার কলিজাতে যখন আঘাত লাগবে, ধাক্কা লাগবে, তখন তুমি সবর করিও। এর নাম হলো সবর, এর নাম হলো সবর। আর কান্দা 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 চোখ মুখকে তুমি ফুলিয়ে দিলে, তুমি বয়ান ধরে ধরে কাঁদলে, আর 2 দিন 3 দিন কান্দা পর তখন তুমি যদি বলো সবর করলাম, এর নাম সবর নয়। यार नाम सबर ना यार की कांदा पावो जी बाबू এখন 3 দিন 4 দিন কান্দা পর তখন বলছে যার কি কান্দা পাবো আর পাবো না এখন সবর করলাম এর নাম সবর নয় মেলায় মানুষ এখানে মেলায় মা খালা দাদি নানি আছেন ছোটতে বাচ্চা মরছে না মরে না মেলায় মা খালার বাচ্চা মরেছে কোন মার 6 মাসের বাচ্চা পেট থেকে মারা গেছে কারি বাচ্চা দুনিয়াতে আস্তে আস্তে মারা গেছে কোন মা খালার বাচ্চা হইতে হইতে মরা বাচ্চা হয়েছে কারি 2 বছরকার বাচ্চা মারা গেছে কারি 5 বছরকার বাচ্চা মারা গেছে 8 বছর 10 বছর বাচ্চা মারা গেছে জানা জানি ওই মাকে বলবো খালাকে বলবো বোন রে আপনার বেটা কিংবা বেটি ছাইলা মারা গেছে মাগে যদি আপনি সবর করেন ভাইরে যদি আপনি সবর করেন তাহলে তার বদলা কতখানি দেখেন বাচ্চা মরে গেল ছাইলা মরে গেল কান্নাকাটি করলেন না দোয়া করলেন সবর করলেন তাহলে রাসূল বলেছেন কত বড় ফজিলত কত হয় নেকির কাম যখন মালাকুল মউত কোন বাচ্চা ছেলের জান খানা কবজ করে আল্লাহর কাছে চলে যান যখন কোন বাচ্চা ছেলে কোন বেটা ছেলে কিংবা বেটি ছেলে ছোট বাচ্চা এখন সাবাল
সাবালক হয়নি, যদি জানটা কবজ করে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাকে বলবেন, এই মালাকুল মউত, আমার ওই পালওয়া গ্রামের আব্দুল্লাহর বেটার কি তুমি জান কবজ করেছো? আব্দুর রহমানের বেটার কি তুমি জান কবজ করেছো? ওই ভোলা মারি তুমি আব্দুল সাত্তারের বেটার কি তুমি জান কবজ করেছো? উদাহরণ দিয়ে বললাম, অমুক গ্রামের তুমি অমুক ছেলের জান কবজ করেছো? মালাকুল মউত তখন বলবেন, জি আল্লাহ জান কবজ করেছি। এবার আল্লাহ বলবেন, মালাকুল মউত, ওই ছেলের যখন তুমি জান কবজ করো, ওখানে কে ছিল রে, কে ছিল তুমি একটু বলো তো? বলবে, আল্লাহ জি, ওখানে ওর মা ছিল, ওর বাপ ছিল, ছিল। এবারে তখন আল্লাহ বলবেন, মালাকুল মউত, যখন তুমি ওর কলিজার টুকরাকে যখন তুমি নিয়ে আসো, ওর গোলাপ ফুলটার জান যখন তুমি কবজ করে নাও, ওই ছোট মাসুম বাচ্চা যখন তুমি জান কবজ করো, ওখানে ওর মা ছিল, বাপ ছিল, কি করছিল, কি পড়ছিল বলো তো? এবারে তখন মালাকুল মউত বলবেন, আল্লাহ জি, সবর করেছি, সবর করেছি, আর এই দোয়া পড়ে চলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ সবর করে চলো, মনে মনে কান্না চলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাল চলো, কিন্তু হাউমাউ করে চিৎকার করে জোর গলা দিয়ে কান্দেনি, আর এই দোয়া পড়া সবর করে চলো। এবার আল্লাহ বলবেন, মালাকুল মউত, আমার ওই বান্দা যখন ওর বাচ্চার মৃত্যুর পর কান্দেনি, হাউমাউ করে চিৎকার করেনি, সবর করেছে এবং দোয়া পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে, ওই বাচ্চার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দাও, এবং ওই ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। নারে তাকবীর। আল্লাহ বলবেন, যাও আর মা বাবার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও, আর ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। এবারে সোজা কথা বলছি, খুব শর্টে, মানুষের মধ্যে গেল, মানুষ মরে গেল, এবারে কাফন দাফন করতে হবে, দেখা দেখি করতে হবে। আপনার কি এলাকাতে আছে কিনা জানি না, যখন কোনো মায়ের লোক মরছে তো মদলোকগুলাকে দেখতে যায়, যাই না যে ভাই? আর যখন মদলোক মরে তখন মায়ের লোকগুলা দেখতে আসে, আছে না? আছে নাকি? জেনেলে দুনিয়াতে যাকে দেখা হারাম, দুনিয়াতে যার সাথে বিয়ে করা হালাল, মরার পরও ওকে দেখা হারাম। মেলাই গ্রামের এমন আছে যে মদলোক গালা মাইলোক মরেছে দেখতে চলে যাবে, যেটা জায়েজ নয়। ওকে মেলাই এরকম মদলোক আছে যে মাইলোক দেখতে চলে যাবে। খবরদার, এরকম ভুল করবেন না, এরকম গুনাহ করবেন না। এবারে যখন দেখা দেখি হারাম, এটা শরীয়ত, এটা দ্বীন, আমাদেরকে বেঁচে থাকতে হবে, না হলে আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাবেন, নিজের স্বামী আলীকে ডাকতে বলছেন, আলীকে বলছেন, স্বামী গো, আমার মত যদি দিনের বেলাতে হয়ে যায়, আমার মত যদি দিনের বেলাতে হয়, দয়া করে আপনি আমার জানাজার নামাজ কিন্তু রাতের বেলাতে পড়বেন, রাতের বেলাতে আমার জানাজা করবেন। এবার আলী বলছেন, বিবিরে কেন এরকম কথা বলছো? বলছে, স্বামী গো, আমি আপনার স্ত্রী ফাতেমা, আমি নবীর ছোট মেয়ে ফাতেমা, আপনি যদি আমার দিনের বেলাতে জানাজাটা নিয়ে চলে যান, দিনের বেলাতে যদি আপনি আমাকে নিয়ে চলে যান, তাহলে গ্রামের মানুষেরা হয়তো আমার দিকে দেখবে, নবীর পেটে কত বড়, পেটে কেমন, কত লম্বা, সব রকম হয়তো আমার দিকে সব তাকাবে। আর মানুষ যদি কম হলে হোক, গাওয়ার সাথে মতলব নাই, কিন্তু রাতের বেলাতে আপনি আমার জানাজার নামাজ নিয়ে যাবে। আজকে আমরা তার উল্টা করছি। আজকে মসজিদের জালসা না, কত মসজিদ এমন আছে মসজিদে ঝুল পড়ে গেছে যে ভাই কতদিন থেকে সাফ হয় না, ঝুলখানা সাফ হয় না, ঝাড়ু লাগে না, ওযুখানা কতদিন থেকে খারাপ হয়ে পড়ে আছে, মানুষ দেখে না। এরকম আছে না? নেই। আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী মসজিদ ঝাড় দিত, মসজিদ সাফ করত, ঝাড় দিত, টাইমে টাইমে সব বিছাইতো, মসজিদ ঝাড় দিত, মসজিদের খাদেম হয়েছিল। হঠাৎ করে একদিন মারা গেল রাতের বেলাতে, সাহাবায়ে কেরাম বসে রাতে ওর কাফন দাফন করে দিলেন। ভোর হলো, নবীজি দেখছেন যে ওকে দেখতে পায় না আর মসজিদ ঝাড়ু দিতে।
সাহাবে কেরামকে বললেন, নবীজি ওই লোকটারে, ওকে মসজিদ কেনা ঝাড়ু দেখতে পাই না, লোকটাকে বেমার পড়ে আছে নাকি, কিবা কুণ্ডে বেড়াইতে গেছে নাকি? সাহাবে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা মুসিবত নয়, কোন জায়গাতে বেড়াইতে যায়নি। বলছে তাহলে কই? নবীজিকে বলছেন, আল্লাহ নবী গো, ওই লোকটা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে, লোকটার মওত হয়ে গেছে। নবীজি বললেন, তাহলে কাফন দাফন করনি? বলছে রাইতে রাইতে আমরা করে দিয়েছি কাফন দাফন। নবীজি বললেন, তোমরা যখন কাফন দাফন করলে তা আমাকে কেন জানাওনি? আমাকে জানাইতে আমিও তার জানাজার নামাজে শরীক হইতাম। সাহাবা কেরাম বলছেন, দেখেন হুজুর তো একটা সাধারণ মানুষ, মসজিদে ঝাড় দিত, আমরা মনে করলাম যে আপনাকে এত বড় মানুষ রাতের বেলাতে কি কষ্ট দিব, আমরা তার কাফন দাফন রাতের বেলাতে করে দিয়েছি। দেখেন ওরে সুবহানাল্লাহ, মসজিদ যারা চায়, মসজিদের যারা খিদমত করে, কত বড় নবীর মান সম্মান দিয়ে দিলেন। দেখেন আল্লাহর নবী বড় হয় রেগে গেলেন, ওরে সুবহানাল্লাহ, তার জানাজার নামাজ হয়ে গেছিল, তাকে কবরে করা হয়ে গেছিল, কিন্তু নবী আমার সাহাবীকে বললেন, চলো কোথায় তোমরা মাটি দিয়েছো, আমাকে কবর দেখাও। এবার নবীজি কবরস্থান চলে গেলেন। নবীজি জিন্দেগীর প্রথম আর জীবনে তার বাদে আর কোনদিন নয়, আল্লাহর নবী ওই কবরটাকে সামনে রেখে শুধু তার মান সম্মানটাকে বাড়ার জন্য প্রথম জীবনে জানাজার নামাজ আদায় করলেন। এবার আপনারা বলেন, মসজিদের যদি ঝাড়ু দেওয়ানি যদি এরকম হয়, তাহলে মসজিদ যারা বানাবে, যারা নামাজ পড়বে, ওরা আল্লাহর কাছে কত পিয়ারা জানা। কোরআন মাজিদে একটা ঘটনা আছে, আল ইমরান সূরাতে একটা ঘটনা আছে, আর মারিয়াম দুটো সূরাকে মিলিয়ে বলছি। আজকে মা খালার পেটে সন্তান হয়তো মা খালা জানতে পারে না, পারে না, যারা বলেন পারে, মাসে কোন হয়ে গেল মা খালারা জানতে পারে যে হ্যাঁ পেটে সন্তান। ঠিক যেদিন 4 মাস হয়ে যাবে সেদিন বাচ্চার পেটে জান চলে আসে, মায়ের পেটে বাচ্চার জান চলে আসে, ছেলেটালা করতে লাগে, মায়েরা জানতে পারে এখন ছেলেটালা করছে। তা হান্না একটা মায়ের লোকের নাম, হান্না একটা মায়ের লোকের নাম, কোরআনের কথা বলছি, পেটে সন্তান হয়ে গেল। এখনকার মতো তো আল্ট্রাসাউন্ড করা মেশিন ছিল না, চল রে কাঠিয়ার, চল রে আহমেদাবাদ, চল রে উমুক, চল রে সাহেবগঞ্জ, ওখান থেকে আমরা যাচাই করিয়া পেটে কি সন্তান আছে। আজ থেকে হাজার হাজার বছর আগেকার ঘটনা। পেটে সন্তান যখন পেটে হলো, মা নজর মানছে, যেমন আপনারা নজর মানছেন। আল্লাহ ওই গোপালপুর চকের পাঞ্জরে জমিন খেন্ডায় আল্লাহ 1 টাকা যদি নিতে পারে, নিতে আমি 1000 টাকা দান করে দেব। আল্লাহ ওই জমিখানে যদি ধরতে পারেলি তা আমি একটা ছাগল দান করে দেব। আল্লাহ আমার এই কানখানটি থেকে যেতে একটা রোজা করব, এরকম নজর মানে কে মানে না? সুবহানাল্লাহ। হান্না নজর মানছেন আল্লাহর কাছে, কি নজর মানছেন দেখেন, আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, আমার পেটে সন্তান এসে গেছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে আমি মা তার কামাই করা খাবো না। মা নজর মানছেন, আল্লাহ রে আমি তার ব্যবসা করা খাবো না, তার কামাই করা খাবো না, তার চাকরি করা খাবো না, ওই আল্লাহ তার বিজনেস করা খাবো না, তার খেতে বাড়ি খাবো না। আয় রব্বুল আলামিন, আমার এই ছেলে যখন দুনিয়াতে আসবে আমি আমার কলজার টুকরাকে তোমার ঘরের জন্য দান করে দিলাম। আমার ছেলে মসজিদে নামাজ পড়বে, মা আমি নাকি পাবো, আমার ছেলে আযান দিবে, মা আমি নাকি পাবো, আমার ছেলে সব বিছাবে, মা আমি নাকি পাবো, আমার ছেলে মসজিদ সাফ করবে, মা আমি নাকি পাবো, আমার ছেলে নামাজ রেখে পানি তুলে তুলে দিবে, মা আমি নাকি পাবো। মা নজর বলছেন, আল্লাহ আমার এই ছেলে যখন দুনিয়াতে আসবে আমি তার কামাই খাবো না, আমি তোমার ঘরের জন্য দান করে দিলাম। মা নজর মেনে নিলেন, পেটি আছে কি নাকি ভাই, দুনিয়া তো আসেনি আর নজর মানা হয়ে গেল। আল্লাহ এই ছেলে যখন দুনিয়াতে আসবে আমি ঘরে দিয়ে দিলাম তোমার। ঠিক 5 মাস হলো, 6 মাস হলো, 7 মাস হলো, 8 মাস হলো, 9 মাস হলো, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ হয়ে গেল, ওই ছেলে যখন দুনিয়াতে জন্ম নিল, আল্লাহ কোরআন বলছেন, কোরআনের কথা বলি, ওরে সুবহানাল্লাহ, মা নজর মেনেছিল ছেলে হতে গেল আমি দান করব, কিন্তু বেটা না হইয়া ওই জায়গাতে তার গর্ভ থেকে বেটি জন্ম নিল। মা নজর মেনেছিল আল্লাহ বেটা হইলে আমি দিব, কিন্তু বেটা না হয় কি হয়ে গেল, বেটি হয়ে গেল। এই জামানাতে বেটি হওয়াটা যার বাড়িতে ঘরে জন্ম নিচ্ছে ওর বাবার জন্য একবারে বোঝ ইচ্ছে মাথাতে, নাকি যে ভাই? সুবহানাল্লাহ।
মা আফসোস করে বলছেন আল্লাহ জি কিয়ামত তোমার লীলা খেলা, কি করব এখন আমি আল্লাহ? এ রব্বুল আমিন, আমি নজর মেনেছিলাম বেটা হয়ে গেলে তোমার ঘরে দিয়ে দেব, কিন্তু আল্লাহ বেটা না হয়ে বেটি হয়ে গেল। আল্লাহ আমি কি করব, কি করব আল্লাহ আমি কি করব? এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরে হান্না, তোমাকে আমি যেটা আল্লাহ বেটি দিয়েছি এটা কোনো সাধারণ বেটি ছেলে নয় রে। বালুয়া গ্রামে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়, পূর্ণিয়া জেলাতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়, গোটা ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়। আমি আল্লাহ রাব্বুল আমিন তার মান সম্মানকে বাড়িয়ে দিয়েছি এবং আলাদা রকমের মেয়ে তাকে দিয়েছি। আল্লাহ বলছেন আরে হান্না, তোমার এই বেটির নাম তুমি রাখো মারিয়াম, তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম, এবং তোমার বেটিকে তোমার নজর হিসাবে আমার ঘরের জন্য তুমি দিয়ে দাও। আল্লাহ বলছেন তোমার বেটিকে আমার ঘরের জন্য তুমি দিয়ে দাও, যেটা তুমি নজর মেনেছো। ঘটনা খুব লম্বা, ঘটনা থেকে যাব না। বলার উদ্দেশ্য হলো এই, আপনারা তো ঘরে বেটি আছে, আপনারা তো ঘরে বেটা আছে, আপনারা ঘরে তো ভাতিজা পোতা পুতিন আছে, কোনদিন এটা নজর মেনেছেন আল্লাহ 5টা বেটা আছে, একটা বেটাকে আমি আলিম করব। আল্লাহ 5টা বেটি আছে, একটা বেটিকে আমি আলিমা করব। আল্লাহ আমার 5টা বেটা আছে, একটাকে ডাক্তার করব, একটাকে মাস্টার করব, একটাকে ইঞ্জিনিয়ার করব। জীবনে নজর মেনেছেন না? আমাদের নজর কি, যেমনই 8 বছর 10 বছরকার হলো ছেলেটা তেমনই আমার কাজ শুরু হয়ে গেল। আরে আলাউদ্দিন কাম করতে যাবে না, যা কাম কাজ করতে যা, পড়ে লেখা কি করবি? বেটি ছেলেকে বলবে আরে হইলো নামাজ রোজার সমান শিখলি তো শিখলি, আর তোরা পড়ে লেখা ফের কি করবি? কোন মক্কা মদিনা যাবি তোরা পড়িতে? আর কাম করতে হবে না, পড়িতে হবে না, পরের বাড়িতে চলে যাবি, বিয়ে শাদী ছাই তুলতে হবে, গোবর তুলতে হবে, এই হবে ওই হবে, তোরা কার পড়ার দরকার নেই। বলে কি বলি না, মাইল পড়া কতখানি দরকার। আল্লাহর নবীর একটা হাদিস আর শুনলেন আপনারা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আর আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে আছেন। পাশাপাশি ঘর, নবীজি বসে আছেন আর মা আয়েশা ঘরের ভিতরে বসে আছেন। এবারে ইহুদিরা নবী সাহেবকে আয়েশা সালাম দিচ্ছে। আজকে যখন আমি স্টেজে এলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললাম না, তা আল্লাহ নবী কাছে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম দুটার মধ্যে পার্থক্য আছে। আসসালামু আলাইকুম মানে আল্লাহর সালামত তোমার উপরে হোক, আল্লাহর দয়া তোমার উপরে হোক, আল্লাহর শান্তি তোমার উপরে হোক। আর আসসালামু আলাইকুম মানে তোমার উপরে মওত হোক, তুমি মরে যাও, আল্লাহর তোমার উপরে মওত হোক আল্লাহর পক্ষ থেকে। পার্থক্য দেখেন দুটো। ইহুদিরা নবী কাছে বললেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলেন। দুনিয়াতে যতই কোন মানুষ চোর হোক, ডাকাত হোক, ভালো হোক, মন্দ হোক, নিজে গাল ফজর দিয়ে নেবে, কিন্তু ওর স্বামীকে যদি কেউ গাল দেয়, বকাঝকা করে তো সহ্য করতে পারবে না। পারবে জি ভাই? পারবে না। ওরে সুবহানাল্লাহ। যেমন ইহুদিরা আল্লাহর নবীকে বললেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মওত আসুক, হে তুমি মরে যাও, হে নবী মরে যাও। কথাটা বলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত পড়ালেখা মানুষ দেখেন, ঘরের ভিতর থেকে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া লানা, এই ইহুদিরা তোমাদের উপরে মওত হোক, তোমরা মরে যাও, আল্লাহর গজব হোক, আল্লাহর লানত হোক, তোমাদের উপরে মওত হোক, তোমরা মরে যাও। কথাটা বলা দয়াত নবী বলছেন আয়েশা রে মন খারাপ করিও না রে বিবি, শান্তি হও, শান্তি হও, শান্তি হও, তুমি রেখে যেও না। এবার আয়েশা বলছে নবী গো আপনি কি দেখতে পেলেন না ইহুদিরা সাহেব কিভাবে বদদুয়া দেয়, কিভাবে গালি দেয়? আপনার মতন ভালো লোকটাকে গালি কেন দিবে? আপনি তো ওরাকে কিচ্ছু বলেননি, ওরাকে কোনো গাল দেননি, ওরকে পরে কোনো রাগেননি, ওরা ভালো কথা না বলে আপনাকে কেন এরকম খারাপ ভাষাতে গালি দিল?
বলার উদ্দেশ্য মায়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি পড়ালেখা না জানতেন তাহলে কি ভুলটা ধরতে পারতো ভাই? জীবনে ভুলটা ধরতে পারতো না। এই জন্য মা খালারা খুব পড়ালেখা দরকার। আজ রাস্তাতে আপনি হেঁটে চলে যাবেন, জানা জ্বালিয়ে মাইয়াত দিলে আমরা চলে যাই। কত কবরস্থানে জীবনে গেছেন মাটি দিতে, বেয়াদবি মাফ করবেন। যত লোক এখানে বসে আছেন, যত মা খালা আছেন, আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করি, হ্যাঁ ভাই কে বাপকে মাটি দিয়ে গেছেন, কে দাদুকে গেছেন, কে নানাকে গেছেন, কে গ্রামের কত লোককে মাটি দিয়ে কবরস্থান গেছেন, সাইকেল চালিয়ে চলে গেছেন কবরস্থানের পাঞ্জর দিয়ে। তো কবরস্থানের পাঞ্জরতে যখন গেলেন তো গেলেন দোয়া পড়িতে পারবে? বলতে পারবো যে ভাই কয়টা পারবেন? 10টা, 20টা, 50টা লোক পারবেন, এর থেকে বেশি পারবেন? এ মুসলমান শুনেন, আমার সাথে আপনার দেখা হলে আসসালামু আলাইকুম বলবেন, আমি আপনাকে আসসালামু আলাইকুম বলবো। আল্লাহর নবী বলেছেন, উম্মত যখন তুমি কবরস্থানে যাইবারে, যখন তুমি কোনো মানুষকে মাটি দিতে যাইবে, কিংবা কবরস্থান যখন তুমি জিয়ারত করতে যাইবে, কিংবা কবরস্থানের পাঞ্জরতে তুমি হেঁটে যাও, গাড়ি ঘোড়া দিয়ে চলে যাও, ওখানে তোমার মা সীতা আছেন, ওখানে আব্বা সীতা আছেন, ওখানে কত মোড়ল সীতা আছেন, সর্দার সীতা আছেন, তোমার মুমিন মুসলমান ভাইরা সীতা আছে, তাদেরকে তোমরা সালাম দাও। ওখানে সালাম দাও রে, ওটা হতে ওদের দেশ, ওটা হলো ওদের বাড়ি, ওদের দুনিয়া, তোমরা সালাম দাও, সালাম দাও, তোমরা সালাম দিয়ে ওখান থেকে চলে যাও। ওদের জবাব তোমরা শুনতে পাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সালামকে তাদের কবরে পৌঁছে দিবে। বলবে মাওলানা কি সালামটা? তাই শুনলেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ার المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم للاحقون نسأل الله لنا ولكم العافية। আরেকবার শুনলেন দোয়া। কবরস্থানে যখন মাটি দিতে চলে গেলেন, কবরস্থানে যখন গেলেন, কিংবা কবরের পাঞ্জরতে আপনি হেঁটে চলে যান, কবরে একটা থাক কিংবা বেশি থাক, আল্লাহ রাসূল বলেছেন তুমি কবরস্থানের পাঞ্জরে যখন যাইবে, এই দোয়া পড়রে উম্মত, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এবারে এই দোয়াটা কিন্তু মুখস্থ করে নেবেন। গোসল হয়ে গেল, কফন দাফন হয়ে গেল। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়াতে যতই জমি জায়গা বাড়ি ঘর কিছু করি, মরার টাইমে কিছু সাথে যাবে যে ভাই? যাবে, কিন্তু তিনটা জিনিস যায়। আমি যেদিন মরে যাব আমার সাথে তিনটা জিনিস যাইবে। আমার মাওলানা যেদিন মরবেন তার সাথে তিনটা জিনিস যাবে। মায়েরা খালারা যেদিন মরে যাবেন তার সাথে তিনটা জিনিস যাবে। আপনিও যেদিন মরে যাবেন আপনার সাথে তিনটা জিনিস যাবে। খুব দামি কথা বলছি। বাদশা সিকান্দার খুব বড় একটা বাদশা, গোটা পৃথিবীর বাদশা ছিল। যেদিন মরে যাবে মরার সময় বেটারাকে ডাকতে বলছেন, বেটারা আমার জানাজার যতক্ষণ পর্যন্ত টাইম না হবে ধন কাফনির ভিতর থেকে আমার হাত দুখান বাহির করে রাখিও। আমরা কাফন পরিয়ে হাত বাইরে রাখছি না ভিতরে? কথা বলে ভেতরে। কিন্তু বাদশা সিকান্দার বলছেন, ধন রে যেদিন আমি মরে যাব রে ধন, আমাকে যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে না রাখবে ততক্ষণ পর্যন্ত আমার হাত দুখান বাহির করে রাখিও। ছেলেরা বলতে লাগলো, আল্লাহ কেন এরকম করব? গোটা পৃথিবীর মানুষ যখন মারা যায় ওদের হাত দুখানটাকে কাফনের ভিতরে রাখা হয়, আর আপনি বলছেন আমার হাত দুখানটাকে বাইরে রাখছো, কেন করব? এবার বাদশা সিকান্দার কি বলছেন, বেটারে আমি একটা বড় ধরনের বাদশার নাম করা দুনিয়ার একটা বাদশা। সবাই জানে বাদশার কাছে কোনো জিনিসের কমি নাই, সোনার কমি নাই, চাঁদের কমি নাই, হীরা মোতি পাশে টাকার কোনো কমি নাই। এই ছেলেরা শুন, আমার হাত দুখানটা বাইর করার মানে হলো দুনিয়ার মানুষ, দুনিয়ার লোক জানে এটাই দেখে। দেখো বাদশা সিকান্দার এত মাল, এত সোনা, এত চাঁদি, এত হীরা মোতি থাকা সত্ত্বেও আজকে দেখো দুনিয়াতে সব ফেলে দিয়ে খালি হাত কবরের ভিতরে চলে গেল। এই দুনিয়া ছেড়ে
চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভবনে কোনদিন, আসব না আমি আর এ ভবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ের পরে যতই মায়া থাক, বিবির পরে যতই মায়া থাক, ভাইয়ের পরে যতই মায়া থাক, বোনের পরে যতই মায়া থাক, ওরে সুবহানাল্লাহ, মত যখন হয়ে যাবে রে বন্ধু, ওই মায়া দয়া কিছু কাম দেবে না। দেবে কি? যারা বলেন দেবে। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মরে যাবে তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। কত জিনিস যাবে বলেন তো? তিনটা জিনিস কবরে যাবে। আল্লাহ নবী বলেছেন দুটা কবর পর্যন্ত যাবে, কবর থেকে সাথে সাথে ঘুরে আপনার বাড়ি চলে আসবে, আর মাত্র একটা সাথে আপনার যাবে। কি কি তিনটা জিনিস? এক নম্বর নবী বলেছেন যেদিন আমার আপনার জানাজা উঠবে সেদিন আমার সাথে এক নম্বরে যাবে মাল। কি যাবে? কথা বলে মাল যাবে। দুই নম্বরে যাবে বারাতি লোকজন। তিন নম্বরে যাবে আমল। বলবেন মাওলানা জি মাল তো যাবে না, তো মাল কেমন করে যাবে? কেমন করে মাল যাবে না? যেদিন আপনি মরে যাব, আমি মরে যাব, বলেন তো সেই যে খাটটা তো আমাকে আপনাকে রাখা হবে সেটা টাকা দিয়ে পাওয়া যাবে কি বিনা টাকাতেই? যেটা বলেন টাকা দিয়ে কিনতে হবে, এটা মাল হলো না, হলো না। ক্যাথা দেওয়া হবে, গাদলা দেওয়া হবে, এটা মাল হলো হলো না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর সিস্টেম দেখেন। যেদিন দুনিয়া থেকে এসেছি সেই দিন হিলা ডলা ছাড়া কিচ্ছু করতে পারছিলাম না। যেদিন দুনিয়াতে এসেছি সেই দিন নামটাকে দিয়েছে মা বাপে দাদা দাদিতে নাম দিয়েছি। আমার ঘরে আব্দুল্লাহ হয়েছে, আব্দুর রহমান হয়েছে, হালিমা জায়েদা হয়েছে, নাম দিয়েছে না দেয়নি? তাহলে দুনিয়াতে হইলাম তখন নাম রাখলে কে দোসরা, নিজের নাম নিজে রাখতে পারলাম না। দুনিয়াতে যখন আসলাম তখন গোসলকে দিলে দোসরা, মা বাপ খালা খালি নানা নানিতে দিয়েছে দোসরা, মানুষ দিয়েছে, নিজের গোসল নিজে করতে পারেনি। কাপড় পিন্দার যখন দুনিয়াতে এসে দরকার হয়েছে, কাপড়কে পিন্দালছে মা দিয়েছে, দাদা দিয়েছে, দাদি দিয়েছে, নানা নানিরা কাপড় পিন্দালছে, দিয়েছে কে দেয়নি? এই মুসলমান, আল্লাহ বলছেন বান্দারে যেমন তুমি খালি হাত খালি বিছানা দুনিয়াতে এসেছিলে রে বান্দা, যেদিন দুনিয়া এসেছো তোমার নাম তোমার মা বাপে দাদা দাদিতে রেখেছে, তুমি রাখতে পারো নি, নিজের গোসল তুমি নিজে করতে পারো নি, নিজের কাপড় তুমি নিজে কিনতে পারো নি। ওই মতো বান্দারে যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবে ওই দিন তুমি তোমার নিজের কাপড় তুমি কিনতে পারবে না। জোরে বলেন কাফনের কাপড়কে নিজে পিনতে পারে না। আল্লাহ বলছেন বান্দারে যেমন তুমি দুনিয়াতে আসার পর তুমি নিজের গোসল নিজে যেমন করতে পারোনি, আবার এই দুনিয়া থেকে যখন তুমি চলে যাবে রে বান্দা সেই তুমি নিজের শেষ গোসল নিজে করতে পারবে না। পারবে যে ভাই? আল্লাহ বলছেন বান্দারে যেদিন তুমি এখান থেকে দুনিয়াতে এসেছিলো ওই দিন তোমাকে মায়ে তোমার খালাতে তোমার বোনকে তোমার দাদা দাদি তোমাকে কোলে নিয়েছিল। বান্দারে যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে রে বান্দা সেই দিন তুমি একাই একাই কবরে তুমি যেতে পারবে না। তোমার যদি 10টা বেটা থাকে তাও তোমাকে ঘাড়ে করে নিয়ে যাবে। তোমার যদি একটা বেটা বেটি না থাকে রে বান্দা সেই দিন তোমার গ্রামের মানুষ তোমাকে নিয়ে যাবে, কিন্তু তুমি এমন অচল হয়ে যাবে রে বান্দা সেই দিন তুমি নিজে নিজে কবরে যেতে পারবে না। সুবহানাল্লাহ। পারবে কি? তাহলে এক নম্বরে মাল, যে খাটলিতে করে আমাকে নিয়ে যাবে তাতে দড়ি হবে না, পাইয়া হবে না, চাকা হবে না। সুবহানাল্লাহ। এবার ওই খাটলি নিয়ে যাবে কতক্ষণ? কবর পর্যন্ত। আমরা চোখে চোখে দুনিয়াতে দেখি, চোখে চোখে দেখি কবরটা উত্তর দিকে হয়, মাইয়াতকে দক্ষিণ দিক থেকে বলা হয় নাকি? মাইয়াতকে দক্ষিণ দিকে বলা হয়। যেমন যেমন কবরের দিকে লাশটা চলে যায় তেমনি যারা কবরের পাঞ্জরে বলে দোয়া পড়ো রে দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া পড়ে যেমন মাইয়াতটাকে কবরে রাখা হয়, মাইয়াতটাকে মাটিতে রাখার আগে আগে যে বিছানা যে খাটে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে ওই খাটখানাকে আলাদা করে রাখা হয় কি হয় না? তাহলে এক নম্বর তো মাল সাথ ছেড়ে দিলে, যে মালের জন্য না নামাজ পড়লাম, না রোজা রাখলাম, না ভাইকে চিনলাম, না মাকে চিনলাম, না বিবিকে চিনলাম, না পাড়া পড়োশিকে চিনলাম, না গা ঘরকে চিনলাম, রাত দিন সব এক করে মাল কামালাম, প্রথমে ওই মালটাই ছুটলো আমার কাছ থেকে। দুই নম্বরে চলে যখন মাইয়াতকে রাখা হয়ে গেল কবরে, পাটাটা নগরে সব যা হয়ে গেল, বিসমিল্লাহ বলে দিল খাবল করে মাটি দিয়ে কি দিনে ভাই আমার। তাহলে প্রথম আর প্রশ্ন ওয়াজন ওসিয়াত রাত দিন শুনছেন আর শুনতে থাকবেন। এখানটা আজকে আখিরাতের খাট, যে খাটে সবাইকে চড়ে যেতে হবে, কেউ এই কথা বলবে না যে আমি চড়ে যেতে পারবো না বা যাবো না, চড়লেও জবরদস্তি চড়াইতে হবে, চড়ে। আমার যদি এখন স্করপিও চড়ার মনে না হয় তো চল মোটরসাইকেলে চল, না যাবি না যা, কিন্তু মরে যাওয়ার পর আখিরাতের গাড়িতে সবাইকে চড়তে হবে। সেদিন কইতে পারবো না যে আমি যাব না, আর যদিও বলার শক্তি আল্লাহ দিয়ে দেন তো মানুষ রাখবে না, সে খাটখান্ডা বানাইতে হবে। যদি ইচ্ছা করেন তো একটা লোক 20,000 টাকা দিতে পারেন, আছেন কেউ? দেখি একটা আপনার নিশানি থেকে যাবে। 5 লাখ 10 লাখ 15 লাখ আমরা গাড়ি বাড়ি বানাই। জীবনে হয়তো কেউ আপনার বাড়িতে ঢুকবে কি ঢুকবে না, আপনার স্কেলে কেউ চড়বে কি চড়বে না, কিন্তু ওইটা একটা এমন নিশানি অতি আপনার একটা নেকি জারিয়া হয়ে যাবে, সবাই কিন্তু অতি যাবে আর যেতে হবে। পারবেন একটা লোক কেউ মাওলানা যা খরচা লাগবে আমি এখানটা খাট বানিয়ে দিয়ে দিই। আমার গ্রামে এরকম একটা খাট নেওয়ার জন্য জালসা করলাম। আমার গ্রামের সমিতি সাবেদ আলী সাহেব জালসা করার পর বলছেন যে মাওলানা আপনাকে যা টাকা হয়েছে মসজিদে লাগিয়ে দেন, আমি উপর থেকে এখানটা খাট গালা বানিয়ে দিয়ে দেব, একলে বানিয়ে দিয়েছি। আর একটা এমন জিনিস একবার দিয়ে দিলেন তো কতদিন পর্যন্ত চলো। আছেন ভাই? যদি একলাই না পারেন তো দুটা লোক আছেন 10,000 করে দেন, যে মাওলানা 10 করে আমরা দিচ্ছি। না পারেন তো 4টা লোক কমসে কম 5,000 করে দেন, যে মাওলানা আমরা 4 জন কিংবা 5 জনে 5,000 করে দিচ্ছি। বিসমিল্লাহ করেন তো ভাই। একটা খুব এটা বড় জিনিস আর এটা জরুরি জিনিস, কারণ এখন এমন স্ট্যান্ডার্ড জামানা এসেছে, ফ্যাশনের জামানা এসেছে, কয়খানটা বাড়তে খাট খুঁজে পেবেন আপনি। আগে মানুষ মতো খাট নিয়ে যেত, খাট নিতে করে, এখন খাট খায় পালং আর চৌকি বাড়িতে, পালং আর চৌকি। তো দেখি 4টা লোক এমন আছেন, মা খালা দাদি নানি, মা খালারা নিতে পারে। যদি মা খালার হাতে টাকা না থাকে ছাগল গালা দিয়ে দিবে 5,000 টাকা দামে, 4,000 টাকা দামের একটা ছাগল দিয়ে দিবে মা খালা। আপনারা এটা তৈরি হয়ে যান, 5টা মা খালা তৈরি হয়ে যান, একটা করে ছাগল বকরি দিয়ে দিবেন, ভাই খাসি হোক কিংবা পাটি হোক। মাওলানা আমরা দিয়ে দিলাম, ভোর হাজির করে দেব ছাগল। এখন খালি বলে দেন বিক্রি করে যা টাকা হবে মরণ দেখার জন্য লাগবে। আসেন দেখেন আল্লাহর রাস্তায় আসেন। বাস আমি বেশি চাই না আপনাদের কাছে, একটা খাট প্রথমে চেয়েছি, আর ইনশাআল্লাহ পুরা হবে হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ অনেক মাল দৌলত টাকা পয়সা আপনাকে দিয়েছে, যেটার কোনো দাম নেই, সব দুনিয়া থেকে পড়ে থাকবে, আর এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এটা খুবই জরুরি জিনিস ভাই। যেই বাড়ি যে গাড়ি আজকে আমরা করেছি তাতে নিয়ে যাওয়া হবে না, আসল গাড়ি ওইটাই আমাদের হবে। তো সেই খাট লাগার জন্য, সেই গাড়ি আজকে গাড়ির দরকার আছে, এখন তাও আরাখান লিখি, না হলে কিস্তিতে আমরা গাড়ি কিনে নিয়েছি, মোবাইল নিয়েছি। প্রত্যেক বাড়িতে এখন দোকান করে গাড়ি আছে, একটা করে মোবাইল আছে। এটা দুনিয়ার পর্যন্ত, দুনিয়াতে থেকে যাবে, মরার পর কিছু সাথে যাবে না। আর যেটা আমাকে আপনাকে নিয়ে যাবে সেটা হলো সেই মরণ খাটলি। তো দেখি একটা লোক বিসমিল্লাহ করেন 5,000 টাকা কিংবা সাথে আরেকটা একটা ইনভার্টার দিতে হবে। ইনভার্টার আজকে বাড়িতে ইনভার্টার লাগালছেন, লাইট পালিয়ে গেল, বাড়ি আলো হয়ে গেল, পাঙ্খা চলছে, আরামের সাথে আপনি ঘুমাইছেন। আপনারা নমাজি ভাই নমাজ পড়বেন, তারা লাইন পালিয়ে গেল, মসজিদ আলো হয়ে আছে, আপনার দোয়া খেতে আরামের সাথে খুশুর সাথে নমাজ পড়বে। পাঙ্খা দিলে, ওই ইনভার্টার দিলে নমাজ আপনি পড়বেন, আপনি নাকি পাবেন, ও নাকি পাবে। এত সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভালো আছেন?
ভাইয়ের নাম কি? আব্দুল সত্তার। মাশাআল্লাহ। আপনার নাম? আজ দুজনারই নাম এই রহমানের ছায়া এই সত্তারের বান্দা। নাম গালা কিন্তু খুব একবারে সুন্দর নাম। আর মেলা মানুষের নাম বল্টু, হদু, ভদু, পিঙ্কু, রিঙ্কু, চিঙ্কু, এগুলা নাম কত সুন্দর নাম। তাহার আব্দুল সত্তার ভাই আর জুল্লুর রহমান ভাই 5000 করে ওরা কহেছে, কিন্তু ভাইয়ের কাছে আমি আবদার করছি আপনারা 2 ঘন্টা দুটো ভাই একটা খাট বানিয়ে দেন, যা টাকা লাগে। কত টাকা জীবনে আছে একবার দিয়ে দিবেন তো 15-20 বছর কমসে কম তো চলবে। পড়েন ইনশাআল্লাহ। একবার বনে গেল কে দিয়েছে? আরে জুল্লুর রহমান সত্তার দিয়েছে। আল্লাহর কাছে নাম হবে, ফেরেশতার নাম দিবে, মানুষের কাছে নাম হবে। 5000 করে যখন কইছেন আর 5000 করে বাড়িয়ে কহেন আলহামদুলিল্লাহ। দুজনাতে বানিয়ে দিন কহেন হয়ে গেল মাশাআল্লাহ। নারে তাকবীর। দুবার মাদ্রাসা জালসা দিয়েছে যে আমি দানি এখানকার মানুষ, এরা দান করতে ভালো, তো ভালো সুবহানাল্লাহ। আজ যদি ওর কাছে 50,000 করে চাইলে দিতে পারে, এত আল্লাহ তাআলা ওরাকে দাঁড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আব্দুল সত্তার সাহেব দেখেন নওজোয়ান মানুষ, ভাই জুল্লুর রহমান সাহেব নওজোয়ান মানুষ, কথা রেখে দিলেন, ফেলতে পারলেন না। এই আল্লাহ, এই পাক পরওয়ারদিগার, মানুষে যদি মানুষের কথা শুনে, আল্লাহ তুমি গফফার, তুমি রহমান, তুমি সামি, তুমি বাসির, এই বান্দারা যখন তোমাকে ডাকে তোমার কাছে যা চাইবে আল্লাহ তার কথা তুমি শুনে নিলে সুবহানাল্লাহ। আমি একটা মুসাফির মানুষ, তাদের জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ তাআলা। ভাই খাট হয়ে গেল, এবার কিন্তু একটা ইনভার্টার মোটামুটি কত লাগবে যে ভাই আব্দুল সত্তার ভাই? মোটামুটি 20-25 লাগবে ইনভার্টার নাকি? মোটামুটি একটা ব্যাটারিতে ধরেন যে 20,000 কমসে কম, ইনভার্টারে 7-8,000 টাকা ইনভার্টার, 30,000 মেরে চলেন কমসে কম 30,000 টাকা। দেখেন 30,000 টাকা একটা ইনভার্টার লাগবে। ভাই খাট লাগবে ছেলে যে আমার দুটো ভাই, একটা ইনভার্টার 5,000 করে দেন তো 6টা লোক লাগবে, 10,000 করে দেন তো 3টা লোক লাগবে, আর যদি পারেন তাহলে একটা লোক, একটা আমি মাদ্রাসাতে একটা লোক, একটা চেরাগ দান করেছিল, তেলের ব্যবস্থা করেছিল, একটা হাদিস কোরআনের কথা লিখে তাহলে ইবারত আছে, সময় পেলে ইনশাআল্লাহ আমি পরে বলবো সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। জোরে বলেন হবে না? দুনিয়ার সব কিছুকে কিনতে পারবেন, কিন্তু মওতকে কেউ কিনতে পারবে না কিংবা ধরতে পারবে না। একটা সহিহ বুখারীতে হাদিস এসেছে, মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। শুনবেন হাদিসটা ভালো করে। খুব বড় নবী আর খুব রাগীও ছিলেন, আর শরীরে তাকতও ছিল। একটা চামাটাতে ফেরাউনের একটা সিপাহীকে মেরে দিয়েছিল, এত শক্তি। তো মুসা নবী একদিন বসে আছেন, আর মালাকুল মউত জান কবজ করার জন্য তার কাছে চলে এসেছে মুসা নবীর কাছে। আমার যখন জান কবজ হবে, মালাকুল মউত এসে, আজরাইল ফেরেশতা এসে অর্ডার নেবে না, যেমনই টাইম হবে জান কবজ করে নিয়ে চলে যাবে। কিন্তু নবীদের যখন টাইম হবে, প্রথমে তার কাছে পারমিশন লওয়া হবে, ইজাজত দেওয়া হবে। তো মালাকুল মউত মুসা নবীর কাছে এলেন, আসার পর সালাম কালাম হলো। এইবারে তখন মালাকুল মউত মুসা নবীকে বলছেন দেখেন, মালাকুল মউত বলছেন, মুসা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি, আপনার রূহখানটাকে কবজ করার জন্য আমি এসেছি। দুনিয়াতে ভাই হঠাৎ করে মরতে কিন্তু কেউ চায় না, চাহে কি? একটা মানুষ যখন বেমারে পড়ে যায়, লাখ লাখ টাকা খরচ যদি হয়, তাও ওকে আমরা বাঁচানোর চেষ্টা করি। ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব যত টাকা খরচ হবে আপনি ওর লাগে চিন্তা করিয়েন না, কিন্তু এই লোকটাকে ভালো করেন। বাড়িতে একটা বুড়া মানুষ আছে, 80-90 বছর বয়স, টুক করে লাঠি নিয়ে হাঁটছে, ওয়ারি পথে যদি একটা পাঞ্জরে থাকে, যদি মজা করে বলে দেয়, শালা পোড়া তুই কখন মরবি আর কতদিন দুনিয়াতে বাঁচবি, লাঠি থাকলে পরে ঝাপটা চালিয়ে দেবে, তুই আমাকে মরতে বলছিস, তুই মর। তো মত একটা যেমন জিনিস কেউ চাহে না, জানে মরে যায়। তো মুসা নবীর কাছে মালাকুল মউত বলছেন, হে মুসা, আল্লাহর আদেশে আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। নবী আমার বলেছেন,
মুসা নবীর কথা, মুসা নবী যখন কথাটা শুনলেন যে আমার জান কবজ করার জন্য এসেছেন, এইবারে মুসা নবী এমন জোর করে মালাকুল মউতকে এরকম করে একটা চড় মারলেন, এমন করে একটা থাপ্পড় মারলেন, মালাকুল মউতকে এরকম করে একটা ফাট মারলেন, ঘোষা মারলেন। ওরে সুবহানাল্লাহ, মালাকুল মউতের একটা চোখ যখন হয়ে গেল, মুসা নবী এরকম করে এই দিয়ে দিলেন একটা ফাইট। কার? আজরাইল ফেরেশতার চোখের উপরে। চোখ যখন হয়ে গেল, কানা হয়ে গেল, ঘুরে চলে গেলেন। এবার বলেন মুসা নবী যে তাকে একটা ফাইট মারলেন, ঘোষা মারলেন, আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আল্লাহর কাছে খবর আছে। তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করছেন। এবার মালাকুল মউত যখন আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলছেন, এ মালাকুল মউত, তোমার হালাত, তোমার অবস্থা কে করেছে বলো বলো। এবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ, হে রব্বুল আমিন, তোমার নবী মুসা মতের কথা শুনে, মতের খবর পেয়ে এমন জোর করে আমাকে একটা ফাইট দিয়েছে রব্বুল আমিন, দেখো আমার সাথে সাথে চোখ যখন হয়ে গেছে। আল্লাহ, তোমার নবী মুসা মরতে চায় না, মতের খবর শুনে আমার চোখ কানা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তাই না? তো হ্যাঁ, আল্লাহ তাআলা চোখকে ভালো করে দিলেন মালাকুল মউতে। এবার বলছেন, তুমি আরো একবার যাও। বলছে, আল্লাহ আবার যাব না? তো হ্যাঁ। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বলছেন, মালাকুল মউত, এইবারে তোমাকে জান কবজ করার জন্য যেতে হবে না, এইবারে তোমাকে রূহটাকে কবজ করার জন্য যেতে হবে না। হে মালাকুল মউত, যাও তুমি আমার নবী মুসার কাছে, তাকে একটা তুমি ওয়াফার দিয়ে দাও, তাকে একটা তুমি খুশখবরি দিয়ে দাও, তাকে তুমি একটা অফার দিয়ে দাও, যাও যাও, সেটা আমার নবী মুসাকে শুনিয়ে দাও। যাও মালাকুল মউত, আর একবার তুমি আমার নবী মুসার কাছে যাও, আর যাওয়ার পর থেকে খবরটা দিয়ে দাও। মালাকুল মউত চলে এলেন। মুসা নবী বলছেন যে, কি ব্যাপার, আবার তুমি এসেছো? এইবারে তখন মালাকুল মউত বলছেন, দেখেন কি, এই আমার বালুয়া গ্রামের মায়েরা খালারা শুনেন। এইবারে তখন মালাকুল মউত বলছেন, মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আসেনি, এইবারে আপনার রূহখানটা কবজ করার জন্য আসেনি। তখন মুসা নবী বলছেন, তাইলে কেন এসেছো? বলছে, মুসা, আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে আপনি একটা গরু আমার সামনে হাজির করেন। একটা গরু নিয়েছেন, গরু বুঝেন তো? বলছেন, একটা গরু আমার সামনে হাজির করে দেন। মুসা নবী বলছেন, কেমন কথা, গরু কেন নিয়ে আসবো? এইবারে তখন মুসা নবী বলছেন, গরু কেন নিয়ে আসবো? মালাকুল মউত